আজকে যেহেতু সরস্বতী পুজো আর সঙ্গে কিন্তু 14ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে, তো সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি এদিকে সকাল সকাল সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে নিজে স্নানটা সেরে নিয়ে সাজুগুজু করে চলে আসলাম পুজো মণ্ডপে অঞ্জলি দিতে, কিন্তু এসে দেখি এখানে এখনো পর্যন্ত ব্রাহ্মণ এসে পৌঁছায়নি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। তো চলে এসেছি কিন্তু মণ্ডপে, তো অঞ্জলি দিতে না প্রচুর দেরি হচ্ছে। তো বাড়িতে রান্নাবান্না তো এখনও হয়নি, তো গা ছটফট করছে যে কখন রান্নাটা সারবো। তো রান্না হয়ে গেলে চিন্তা থাকে না, আর মাও আজকে বাড়িতে নেই যেহেতু, তো চাপটা আমার একটু বেশি। তো ভাবছি যে এখান থেকে চলে গেলে তো আবার মানে ব্রাহ্মণ এসে গেছে, কিন্তু এখান থেকে চলে গেলে যদি অঞ্জলি শুরু হয়ে যায়, তো সেই কারণে বসে আছে। তো এই দিদিরও কিন্তু সেম কেস, তো এই দিদিও আমার সঙ্গে বসে আছে, দিদিরও রান্না টান্না হয়নি। ও আর সোনা দেখো দুষ্টুমির আর শেষ নেই, এই যে দুষ্টুমি করে করে বেড়াচ্ছে সারাক্ষণ। প্রচন্ড রৌদ্র, আর এই রৌদ্রের কি বলবো বলো, কি করবো, খুব টেনশনে পড়ে গেলাম কখন অঞ্জলি শুরু হবে আর কখনই বা বাড়ি গিয়ে রান্না করবো। তো তোমাদের দাদা ভাই বললো যে আজকে কষা কষা করে আলুর দম করবে আর খিচুড়ি। আজকে কিন্তু লুচি হওয়ার কথা ছিল, কিন্তু আনাজ আছে বলে ও বললো যে মুগ ডাল নিয়ে আসো, ভালো করে সুন্দর করে খিচুড়ি রান্না করো আর তার সঙ্গে কষা কষা করে আলুর দম করো। তো রান্না করতে তো একটা প্রচুর সময় যাবে, কখন কি করবো সেটাই ভাবছি। তো চলো একটু ভেবে ভেবে সময়টা কাটিয়ে ফেলি। অঞ্জলি এখনো শুরু হয়নি, তো থাকতে পারলাম না গো, পিছন টান আছে। তো বাড়িতে চলে আসলাম। এসে আমি বলি যে আলুটা কেটে রাখি যতটা এগিয়ে যায়। তোমাদের দাদা ভাই আবার তালা মেরে গেছে, বাড়িতে কেউ নেই। তো বললাম যে মা গেছে নাম হট্টে, আর বাবা বাড়িতে ছিল, কোথায় গেছে দেখেই তালা মেরে অঞ্জলি দিতে গেছিলাম। কিন্তু এবছরে এত দেরি হচ্ছে কেন তা কি জানি, এত দেরি হয় না কোনো বছর, এই বছরটাই যেন বেশি দেরি হচ্ছে। মানে সোনাও সকাল থেকে খাইনি বলতে দুধ খেয়েছিল, ও বললো যে মা কালকে যেমন আমি অঞ্জলি দিয়েছিলাম আজকেও কিন্তু তোমার সাথে অঞ্জলি দেব। কিন্তু কি বলো তো, মা বাড়িতে নেই, আর রান্না তো সব নিজে করতে হবে আমাকে, আর বাবা তো খাবে বুঝতে পারছো। তো একটা তো চাপ থেকেই যায়, তাড়াতাড়ি সময়ের মধ্যে না দিলে হ্যাঁ নিজেরও একটা খারাপ লাগে যে এখন 12টা বাজে, এবার আমি যদি কিছু কাজ আগিয়ে না রাখি আমি এসে না তাড়াহুড়ো করতে হবে তখন। তো ভাবলাম যে এখনও যখন শুরু হয়নি, ব্রাহ্মণ ওদিকে সব গোছাচ্ছে, আমি চটজলদি বাড়ি গিয়ে আলুটা কেটে সিদ্ধ করে দিই। তো আলুটা কেটে সিদ্ধ করে নিই আর তারপর অঞ্জলিটা দিয়ে আসবো, সঙ্গে থেকো। এদিকে ব্রাহ্মণের গোছগাছ কমপ্লিট আর সবাই অঞ্জলি দিতে বসেও গেছে। তো চলো আমি আর দেরি করব না, আমিও অঞ্জলি দিতে বসে যাই, তারপরে তোমাদের সামনে আসছি। আমার অঞ্জলি দেওয়া একদম কমপ্লিট, আর সঙ্গে তোমাদের দাদা ভাই আর সোনারও অঞ্জলি দেওয়াটা কমপ্লিট। তো দুজনকে পাঞ্জাবি পরে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো এদিকে সবার অঞ্জলি দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আর এবারে যে যার বাড়ির দিকে রওনা দিচ্ছে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। আর এবারে অঞ্জলি দিতে যে এত বেলা হবে আমি বুঝতেই পারিনি। তো এখন বাজে কিন্তু 1টা, আর বাড়িতে গিয়ে এবারে রান্নাটা চটজলদি করে নিতে হবে। তো আমি তো আলুটা কেটে রেখে এসেছিলাম, এর মধ্যে তো বাড়িতে গেছিলাম, তোমাদেরকে তো দেখালাম। তো এবারে গিয়ে খিচুড়িটা চাপিয়ে দেবো আর লাস্টে আলুর দমটা করে নেব। চলো বাড়ির দিকে যাই, আর যখন আবার প্রসাদ দেবে এসে প্রসাদটা নিয়ে যাব। আর সোনা দেখো বাড়ি যেতেই চাইছে না, পার্কে সবসময় থাকলে ওর ভালো হয়, সবসময় পার্কে থাকলে ভালো হয়। হ্যাঁ ভালো হয়, বাড়ি যাবে না? যাবে না তো? তুমি অঞ্জলি দিয়েছো তো? হ্যাঁ কি বলেছো? হ্যাঁ বলেছো, ভগবানের কাছে নমস্কার করেছো, সব করেছো। চলো আমি রান্নাটা করে নিই। এখানে আমার খিচুড়ি করা একদম কমপ্লিট, আর গরম গরম ধোয়া ওটা খিচুড়ি আর সঙ্গে কিন্তু আলুর দম। তো আলুর দমটা দেখতেই পাচ্ছ কষা কষা করে করেছি, একদম ঝোল করিনি। তো রান্না কেমন হয়েছে আমি নিজেই জানি না, কারণ আমি কিন্তু এখনও পর্যন্ত খাইনি, আর তোমাদের দাদা ভাই আর বাবাকে খেতে দিয়ে এসেছি। তো 3টে বাজে জানো তো, আর আমি কখন খাবো আমি নিজেই জানি না, কারণ এত বাইরে কাজ পড়ে আছে, সেগুলো না করলে যেন আমার গায়ে জ্বালা চড়ে আছে। তো আমার কাজ না কমপ্লিট হওয়া পর্যন্ত আমি খেতে বসতে পারি না, গায়ে যেন ভার থাকে জানো। তো সব কাজগুলো গুছিয়ে নিই, ঠান্ডা মাথায় বসে বসে ঠান্ডা মেজাজে খাবো। তো চলো আজকে ব্লগটা আর বেশি বাড়ছি না, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।